সবাইকে স্বাগত আজকের গল্পের দ্বিতীয় চ্যাপ্টারে। আমার নাম আসিমা। সেই রাতের পর থেকে আমার জীবন যেন দুভাগে ভাগ হয়ে গেছে। একদিকে আমার স্বাভাবিক জীবন, সকালে ঘরদোর সামলানো, বাজার করা, অরিন্দমের সঙ্গে ফোনে কথা বলা। অন্যদিকে একটা গোপন জগৎ, যেখানে শুধু রৌশন আর তার ছোঁয়ার স্মৃতি। সেই রাতের পর দুদিন কেটে গেল। রৌশনকে দেখিনি। তার বাড়ির জানালা বন্ধ। তার মা ফিরে এসেছে। আমি উঠোনে ঝাড়ু দিতে গিয়ে বারবার তার জানালার দিকে তাকাই, কিন্তু পর্দার আড়ালে কেউ নেই। আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা। অপরাধবোধ তো আছেই, কিন্তু তার সঙ্গে একটা তৃষ্ণা, যেন তার ছোঁয়া না পেলে আমার শরীর জ্বলে যাচ্ছে। তৃতীয় দিন সকালে দুধ আনতে গেলাম। লাইনে দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে একটা পরিচিত গন্ধ, তার শরীরের গন্ধ। আমি ঘুরে তাকালাম। রৌশন, চোখ নামিয়ে দাঁড়িয়ে, কিন্তু তার ঠোঁটে একটা হাসি। গুড মর্নিং আন্টি, ফিসফিস করে বলল। আমার বুক ধড়াস করে উঠল। গুড মর্নিং। আমি চোখ সরিয়ে নিলাম। দুধ নিয়ে বাড়ি ফিরছি, পিছনে তার পায়ের শব্দ। আমি থমকে দাঁড়ালাম। সে কাছে এলো। রাস্তায় লোকজন আছে, তবু তার হাত আলতো করে আমার কোমরে ছুঁয়ে গেল। আজ রাতে মা গ্রামে যাচ্ছেন, আবার একা থাকবেন? তার গলায় একটা দুষ্টু হাসি। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। সে হাসল। তাহলে আমি আসব? আমার গলা শুকিয়ে গেল। না রোশন, ওটা ভুল ছিল, আর হবে না। সে কাছে এগিয়ে এলো, তার শ্বাস আমার কানে। ভুল? কিন্তু আন্টি, আপনার শরীর তো অন্য কথা বলছিল সেই রাতে। আমি দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু তার কথাগুলো আমার মাথায় ঘুরছে। সারাদিন অস্থির লাগল। অরিন্দম ফোন করল সন্ধ্যায়। কথা বললাম, কিন্তু মন অন্যদিকে। রাত নামল। তার মায়ের বাড়ি থেকে কোনো আলো নেই। আমি জানি সে একা। আমার শরীরে একটা অদ্ভুত টান। আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। সেই রাতের স্মৃতি বারবার মনে পড়ছে। তার হাতের ছোঁয়া, ঠোঁটের উত্তাপ। হঠাৎ দরজায় টোকা। আমি চমকে উঠলাম। ঘড়িতে রাত 12টা। কে এত রাতে? দরজা খুলতেই রৌশন, হাতে একটা ছোট ব্যাগ, চোখে সেই আগুন। আন্টি, আমি জানতাম আপনার ভয় করবে। আমি দরজা আধা বন্ধ করে দাঁড়ালাম। রৌশন, যাও, এটা ঠিক না। সে হাসল, ধীরে করে দরজা ঠেলে ঢুকে পড়ল। আন্টি, আপনি তো জানেন আমি যাব না। আমি পিছিয়ে গেলাম, কিন্তু তার চোখে আমি হার মানছি। সে কাছে এলো, আমার হাত ধরল। আপনি কি সত্যি চান আমি চলে যাই? আমার গলা দিয়ে কথা বেরোল না। সে আমাকে জড়িয়ে ধরল। তার শরীরের উত্তাপ আমার গায়ে লাগছে। আমি চোখ বন্ধ করলাম। তার ঠোঁট আমার ঘাড়ে, ধীরে ধীরে নামছে। আমার শাড়ির আঁচল খসে পড়ল। রৌশন, দরজা বন্ধ করো। আমার ফিসফিস। সে হাসল, দরজা বন্ধ করে এলো। এবার আর কোনো বাধা নেই। সে আমাকে কোলে তুলে নিল, শোবার ঘরে নিয়ে গেল, বিছানায় শুইয়ে দিল, আলো নিভিয়ে দিল। অন্ধকারে তার হাত আমার শরীরে ঘুরছে, শাড়ির ভাঁজ খুলে দিচ্ছে। আমার শরীর তার ছোঁয়ায় কাঁপছে। আন্টি, আপনি এত সুন্দর। তার গলা ভারী। আমি তার শার্ট খুলে দিলাম। তার ছোট্ট শরীরটা এত গরম। আমি তার বুকে মুখ গুজে দিলাম। তার হাত আমার পিঠে, কোমরে, ধীরে ধীরে নিচে নামছে। আমার শরীরে যেন আগুন লাগছে। আমি তার নাম ধরে ডাকছি। অন্ধকারে আমরা একে অপরকে খুঁজে পাচ্ছি। তার ঠোঁট আমার ঠোঁটে, প্রথমে আলতো, তারপর গভীর। আমার শরীর তার তলায়, তার হাত আমার গোপন জায়গাগুলোতে। আঙুলের ছোঁয়ায় আমি কেঁপে উঠছি, একটা অদ্ভুত আনন্দে ভরে যাচ্ছি। কতক্ষণ কেটেছে জানি না, আমরা একে অপরের সঙ্গে মিশে গেছি। তার শরীরের উত্তাপ আমার ভিতরে, আমার শ্বাস তার শ্বাসের সঙ্গে মিশে যাচ্ছে। হঠাৎ তার ফোন বাজল। আমরা দুজনেই চমকে উঠলাম। সে ফোন তুলল। ওপাশ থেকে তার মায়ের গলা। রোশন, তুই কোথায় এত রাতে? সে শান্ত গলায় বলল, বন্ধুর বাড়িতে পড়তে এসেছি মা, চিন্তা করো না। ফোন কেটে সে আমার দিকে তাকালো, হাসল। আন্টি, এখন আর পিছু হটা নেই। আমি তার বুকে মাথা রাখলাম। রোশন, এটা আমাদের গোপন থাকবে তো? সে আমার চুলে হাত বুলিয়ে দিল। হ্যাঁ আন্টি, শুধু আমাদের। সেই রাতে আমরা আর ঘুমাইনি, একে অপরকে বারবার খুঁজেছি। তার যৌবনের আগুন আমার শরীরে লাগছে। আমি যেন নতুন করে জেগে উঠছি। সকাল হল। সে যাওয়ার আগে আমার ঠোঁটে একটা চুমু দিল। আজ বিকেলে আসবো আন্টি। আমি কিছু বললাম না, শুধু হাসলাম। দিন কাটল। অরিন্দমের ফিরে আসার আর মাত্র 10 দিন, কিন্তু আমার মনে শুধু রৌশন, তার ছোঁয়া, তার হাসি। বিকেলে সে এলো। এবার আর অন্ধকারের অপেক্ষা নেই, দিনের আলোতে। আমি তাকে চা দিলাম, কিন্তু চা ঠান্ডা হয়ে গেল। আমরা বসার ঘরে, সোফায়,
তার হাত আমার শরীরে, আমি তার কোলে। আন্টি, আপনার স্বামী কবে ফিরছেন? আমি চমকে উঠলাম। কেন? সে হাসল। জানতে চাইছি, তাহলে এই দিনগুলো আরও ভালো করে কাটাতে পারি। আমার মনে একটা ছায়া পড়ল, কিন্তু তার ছোঁয়ায় সব ভুলে গেলাম। সেই দিন বিকেল থেকে রাত অবধি আমরা একসঙ্গে। তার যৌবন আমাকে পাগল করে দিচ্ছে। আমি তার সঙ্গে এমন কিছু করছি যা কখনো অরিন্দমের সঙ্গেও করিনি। তার হাত ঠোঁট আমার শরীরের প্রতিটি অংশ চিনে নিয়েছে। আমি তার নাম ধরে চিৎকার করছি। রাতে সে চলে গেল, কিন্তু তার আগে একটা কথা বলল। আন্টি, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, কক্ষনো না। আমি হাসলাম, কিন্তু মনে একটা অদ্ভুত ভয়। পরের দিন সকালে উঠে দেখি আমার ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ। আশিমাদি, তোমার আর রৌশনের ছবি আমার কাছে আছে। যদি চাও না কেউ দেখে, তাহলে আমার সঙ্গে দেখা করো। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কে এটা? কিভাবে? আমি রৌশনকে ফোন করলাম। সে ধরল না। আমার মনে শুধু একটা প্রশ্ন, এই গোপন খেলা কোথায় গিয়ে শেষ হবে?